রাজধানী ধানমন্ডি এলাকার সবশেষ পরিস্থিতি জানাবো বিশেষ প্রতিনিধি মুকসিমুল আহসানের কাছ থেকে। মুকসিমুল, ধানমন্ডি এলাকার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জাসিন্তা, এক বাক্যে বলতে গেলে বলা যায় যে এখানকার পরিস্থিতি মোটেই ভালো না। কেননা এখানে যেমন ইতিপূর্বে আমাদের নাজিব এবং নূর যেমনটি জানাচ্ছিলেন বাংলা মোটর এবং কারওয়ানবাজার ফার্মগেট এলাকার খবর, ঠিক তেমনি আমরা যদি ধানমন্ডি এলাকাটির কথা বলি সেটিও প্রায় একই রকম। কারণ আমরা সকাল থেকে এই ধানমন্ডি এলাকায় অবস্থান করছি। বিশেষ করে ধানমন্ডি 3-এর আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় যেটি রয়েছে, মূলত সেই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঘিরে এক ধরনের সকাল থেকে উত্তেজনা ছিল। বিশেষ করে দুপুর 12টা নাগাদ আমরা যেটি দেখতে পাই যে রাজধানীর শাহবাগ থেকে সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং এদিকে অবস্থান নিচ্ছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তো কয়েক দফায় আমরা দেখেছি ধাওয়া, পাল্টা দেওয়া, গুলি, এমনকি সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, সেগুলো সবই ছিল এবং কয়েক দফায় সেটি হয়েছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল বলা যায়। কিন্তু যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে একটি সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয় এবং যেটি 4:30টায় সংবাদ সম্মেলনটি ছিল। আমরা যেই মুহূর্তে সেই সংবাদ সম্মেলনটি কাভার করি এবং সংবাদ সম্মেলনটি কাভার করার পরপরই আমরা বাইরে থেকে গুলির শব্দ এবং সাউন্ড গ্রেনেড শব্দ শুনে দ্রুত বের হয়ে যাই এবং ধানমন্ডির মূল যে সড়কটি তখন যেটি একটু ভিন্ন রূপ দাঁড়িয়েছে, সেটি হচ্ছে একদিক থেকে যেমন রাইফেল স্কয়ার অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজ হয়ে এই যে রাইফেল স্কয়ার, এই পাশ থেকে যেমন আন্দোলনকারীরা আসছিল, আমরা দেখলাম যে ভিন্নভাবে অন্য একটি পাশ যেটি রয়েছে, অর্থাৎ আগে একটি পাশ ফাঁকা ছিল, কিন্তু এ দফায় দেখা যাচ্ছে আন্দোলনকারীরা দুপাশ থেকে এসছে। অর্থাৎ এখন ধানমন্ডি 27-এর এই যে শঙ্করের যে পাশটি রয়েছে, অর্থাৎ ধানমন্ডির ওই পাশ থেকে আলমাসের এই পাশ থেকে এবং এদিক থেকে রাইফেল স্কয়ার, এই দুই পাশ থেকে আন্দোলনকারীরা আসছে এবং পুলিশ একটি প্রোটেকশনের সৃষ্টি করছে এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আছেন। এখন পর্যন্ত আমরা ঠিক যে মুহূর্তে ঠিক দুপক্ষের এই ধাওয়া পাল্টা দেওয়ার মুখে পড়েছিলাম এবং